প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইদ আহমেদ রাসেলা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি jQuery ফুল কোর্স টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটা মজার একটা বিষয় দেখব। চলুন এটা একটু প্রিভিউ দেখে নিই। এই দেখুন, এটা একটি পাসওয়ার্ড, ঠিক আছে? তো পাসওয়ার্ড অর্থাৎ ফিল্টার কি, তো আপনারা মানে অলরেডি জানেন কীভাবে একটি পাসওয়ার্ড ফিল্টার আনতে হয় HTML দিয়ে। সো আজকে একটা মজার বিষয় দেখব, jQuery দেখে নিই কী করানো যায়। দেখবেন আপনারা অনেক প্রজেক্টে গেলে দেখতে পাবেন ঠিক একটা বিষয়, যেখানে পাসওয়ার্ড টাইপ করলে মানে স্ট্রং দেখায়, গুড দেখায়, অর্থাৎ উইক দেখায়। তো এই বিষয়টা চলুন একটু দেখি কেমন দেখাবে। চলুন আমরা যদি একটু একটা ক্যারেক্টার দিই, দেখুন অর্থাৎ এটা পাসওয়ার্ডটা ঠিক না। যদি আরেকটু দিই, দেখেন উইক আসছে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি উইক নয়। যখন আরেকটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন গুড আসছে, অর্থাৎ এই পরিমাণ পাসওয়ার্ডটা মানে আপনার গুড পাসওয়ার্ড। দেন আরেকটু যদি বাড়িয়ে দিই, দেখুন স্ট্রং আসছে। এবার থেকে যতগুলো পাসওয়ার্ড দেব সবগুলো এবার স্ট্রং থাকবে, ঠিক আছে? তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি একটু ডিফিকাল্ট হবে, বলতে পারেন একটু অ্যাডভান্স লেভেল হবে। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই ফেসবুকে, ইউটিউবে বা পার্সোনালি অনেকে কমেন্টস করেছেন যে একটু অ্যাডভান্স লেভেলে করার জন্য। তো আজকে করব, দেখি কতজনের মানে যারা এতদিন অ্যাডভান্স বলেছেন, তো তারা দেখি একটু বেসিক লেভেলটা আমি স্কিপ করে আসছি। তো এটাই টিউটোরিয়ালটি আজকে একটু ডিফারেন্স হবে, মানে একটু অ্যাডভান্স লেভেল হবে। আমি দেখতে চাই তারা মানে আপনারা কতটা মানে এটাকে গ্রহণ করতে পারেন। তো আশা করছি সকলেই পারবেন। আর হচ্ছে যে এটা শুধুমাত্র টিউটোরিয়ালটি শুধুমাত্র আজকের জন্য, তবে নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ইনশাআল্লাহ করব, কি বলে কন্টিনিউ করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে ড্রাইভে যে আগের ক্লাসগুলো ছিল ওগুলোই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে একটা কারণবশত আমার হার্ড ডিস্কের সকল ফাইলগুলো ফরম্যাট হয়ে গেছে। তো এটা এর জন্য আমি এটা আজকে করতে পারছি না, যে শো করতে পারছি না। তবে আজকের ক্লাসটার জন্য আমি একটি ফোল্ডার নিয়েছি, যেটা। তো চলুন এটার ভিতরে যাই আর আমাদের কাজ শুরু করি। মজার একটা বিষয় শিখবো আজকে আমরা, ঠিক আছে? তো আমি স্টাইল শিট এবং ইন্ডেক্স ফাইল দোনোটাই ওপেন করছি নোটপ্যাড প্লাস প্লাসে, ঠিক আছে? আচ্ছা, এটা স্টাইল শিটও লাগবে না, আমরা অনলি এখানেই করব, ঠিক আছে? তো চলুন দেখা যাক। প্রথমে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে HTML এর জন্য একটি যে ইনপুট টাইপটা সেটা আমি বলবো। তো দেখুন আমি লিখি পাসওয়ার্ড, লিখলাম। দেন আমরা লিখবো হচ্ছে ইনপুট টাইপ, বিকজ আমাদেরকে এখানে পাসওয়ার্ড লিখতে হবে। সো ইনপুট, আর তারপর হচ্ছে যে পাসওয়ার্ড এবং কন্ট্রোল ই দিয়ে আমি এটা কি করলাম, নিয়ে আসলাম জেন কন্টিনিউস করে, ঠিক আছে? এবং এটা একটা আইডি দিয়ে দিই আমি, যে আইডিটা কি দিতে পারি, আমি দিলাম মাই আইডি নামক একটা আইডি দিলাম, ঠিক আছে? তারপর এখানে আরেকটা ক্লাস নেব। তো ক্লাস নেওয়ার জন্য কি করতে পারি, আমি এখানে একটা HTML এর ট্যাগ ইউজ করতে পারি, যেটা নাম হলো স্প্যান। কিসের জন্য? এটা শুধুমাত্র আমি একটা ক্লাস নেওয়ার জন্য। সো আমি নিচ্ছি ক্লাস, অ্যান্ড দেন ক্লাসের নাম, এইটার নাম কি দিতে পারি, যে কোনো নামই নিতে পারি। সো FI, আচ্ছা ডট হয়েছে, আমি ফার্স্ট নামে একটি নিলাম, ঠিক আছে? এটা ক্লাস নিলাম, অর্থাৎ আমাদের এই যে পাসওয়ার্ড রেডি আছে। তো চলুন এটা একটু রান করি, আমি ক্রমেই রান করলাম এটা। সো এটা আমাদের এখানে আসলো, ঠিক আছে? তো এটাকে একটু মাঝখানে নিয়ে আসি যাতে করে আপনাদের দেখতে একটু সমস্যা না হয়, ঠিক আছে? তো এটাকে দেখতে হলে কি করতে হবে, একটু স্টাইল করে দিতে হবে। সো এখানে আমি স্টাইল একটা নিয়ে রেখেছি। সো আমি এখানে লিখে দিই যে ইনপুট কি হও, একটু স্টাইল হও। কি স্টাইল হবে, আমি চাই এর মার্জিনটা হয়ে যাক উপরে নিচে কত দিলে হয়, 200 পিক্সেল দিই উপরে নিচে। আচ্ছা 200 পিক্সেল। আর সাইডে কত দিব, সাইডে 300 পিক্সেল দিলাম, দেখি কি হয়। তারপরে দরকার প্রয়োজনে আবার আরও চেঞ্জ করে দেব, দেখি কি হয়। মানে এতটুকু হলো। আচ্ছা এই দেখুন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে পুরোটা একটা ফর্মের মধ্যে রেখে দিলে তাহলে পুরোটাই আসবে। বা আমি পুরোটা ফর্মের মধ্যে লিখি, যেহেতু ফর্মে লেখাই নিয়ম ইনপুট টাইপগুলো লেখার জন্য। আমি অ্যাকচুয়ালি এটা কেন দিচ্ছি, শুধুমাত্র স্টাইলের সুবিধার্থে, তাছাড়া কোনো কারণ নেই। সো এটা দিলাম। এখন যদি দেখি, আর এখানে ফর্ম দিয়ে দিই, ঠিক আছে? তো করলাম ফর্ম। আর এখন যদি দেখি, হ্যাঁ এবার ঠিক আছে, তাই না? তো এই হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড যে ফিল্ডটা। তো এই দেখেন আমি এখানে পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে? অর্থাৎ লেখার জন্য সুন্দর জায়গা হয়ে গেল। এখন আমাদের আসল কাজে আসি।
ঠিক আছে। তো আসল কাজের জন্য যেখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমরা এখন jQuery-তে পদার্পণ করব, ঠিক আছে। তো আমাদের jQuery-টা আছে কোথায়, জেএস মেন জেএস ফোল্ডারটাতে, এখানে আমি jQuery-টা কল করে রেখেছি, ঠিক আছে। তো আমাদের এগুলো লাগবে না, লেফট কোড আর এগুলো আমাদের কিছু লাগবে না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লাগবে সবসময় বড় মতো যে জিনিসটা, সেটা হচ্ছে কি বলুন তো, নিশ্চয়ই ডকুমেন্ট, তারপর হবে কি লাগবে বলুন তো, ডট রেডি। আমি অনেকদিন পর লিখছি তো তাই এগুলো আবার লিখছি আর কি, আপনারা নিশ্চয়ই বিরক্ত হবেন না। তার মধ্যে যে জিনিসটা অবশ্যই সেটা ক্লোজ করে দিতে হবে। দেন এটার মধ্যে কি হবে, ফাংশন লিখতে হবে, তাই না। ফাংশন লেখার নিয়ম আপনারা অবশ্যই গত টিউটোরিয়ালগুলো থেকে দেখে নিয়েছেন। তো আমরা এখন এইখানে আমাদের কোডিংটাও করব, ঠিক আছে। তো চলুন আগে দেখি আমাদের jQuery-টা কাজ করে কিনা, বিকজ এটা আমার নতুন ফাইল, তো মানে দেখি যা কাজ করে কিনা। তো এটার জন্য লিখতে হবে jQuery, আর হচ্ছে যে আমি এটার ভিতরে কি করাইতে চাই, এটার ভিতরে করতে চাই যেটা, সেটা হচ্ছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন বা যা লিখতে পারেন। দেন দিতে চাই আমার আইডিটা, আমার আইডি নেমটা কি জানি, যে মাই আইডি, ঠিক আছে। এটা হচ্ছে আমার আইডিটা। দেন ডট কি করতে চাই, কি আপ নামে একটা ফাংশন, আজকে নতুন বিষয়, আমি নতুন বিষয়গুলো আপনাদেরকে বলছি যে কি আপ নতুন একটা বিষয় দেখছি, ঠিক আছে। দেন এটাকে ওপেন অ্যান্ড ক্লোজের মধ্যে আনিয়া ফার্স্ট ব্র্যাকেটের ওপেন অ্যান্ড ক্লোজ, দেন এটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এখন মাই আইডি যখন কি আপ হবে, অর্থাৎ কিবোর্ডে মানে কোনো কিছু চাপবো আর কি, তখন কি হবে, একটা ফাংশন ওপেন হবে। তো ফাংশন লেখার জন্য আবার ফাংশন লিখতে হবে। সো ফাংশন লেখার নিয়মটাই হচ্ছে এটা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। দেন এখানে কি করব, এইখানে আমি একটা কাজ করব, সেটা হলো একটা ভেরিয়েবল নিব। তো এটা একটু অ্যাডভান্স, ভেরিয়েবল কি আমরা একটু পরে দেখব, মানে অর্থাৎ আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো থেকে যখন কন্টিনিউ করব তখন ভেরিয়েবল জিনিসটা আমাদের সামনে আসবে, ঠিক আছে। তো আমি এখানে লেন নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবল নামটা যে কোনো নামে নেওয়া যেতে পারে। তারপর ইকুয়াল দিলাম, অর্থাৎ এটার সমান কি দিব, ডলার সাইন, অর্থাৎ jQuery, তারপর দিলাম এইটা। আচ্ছা, তো এখানে কি করব, এখানে যে আমাদের আইডিটা আছে সে আইডিটা আবার দেব। আইডিটা দেব কি, অফকোর্স আইডি দিব। আচ্ছা, মাই আইডি নামে যে আইডিটা নিয়েছিলাম সেটা। আচ্ছা, তারপর যে জিনিসটা করব, ডট VAL, নতুন একটা জিনিস শিখলাম, ভ্যাল অর্থাৎ ভ্যালু আর কি। তারপরে যেটা করব সেটা হচ্ছে ভ্যালুর পরে ফার্স্ট ব্র্যাকেট আর ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে, দেন আবার কি করতে হবে, ডট। তারপর কি করতে হবে, ডটের পরে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে লেন্থ, এই যে এটা LENGTH, দেন এটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তো চলুন আগে একবার দেখি যে এটা আমাদের কাজ করছে কিনা। তো সেজন্য jQuery, দেন হচ্ছে আমাদের এখানে কি চাই, আমাদের কিসের উপর কাজ করবে এটা, এই যে এখানে যে কাজটা, মানে এই যে একটা ক্লাস নিয়েছিলাম ফার্স্ট নামে, তো এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ক্লাসের জন্য ডট, দেন এটা। তো এটা কিসের উপর কাজ করবে, টেক্সট। তো টেক্সট কি হবে, লেন হবে। এখন আমি জাস্ট এটা চেক করছি যে এটা কাজ করছে কিনা, ঠিক আছে। তো সেভ করছি এবং আমাদের ব্রাউজারে যে একটু রিলোড দিই, তো দেখি আমি এটা, হ্যাঁ আমার এটা কাজ করছে, তার মানে এটা কাজ করছে। আমি যেহেতুগুলো পাসওয়ার্ড দিচ্ছি সেখানে মানে নাম্বারগুলো উঠছে আর কি, অ্যাকচুয়ালি আমি কয়টা পাসওয়ার্ড দিলাম সেটা অ্যাকচুয়ালি টেস্ট করে দিলাম, তার মানে এটা আমাদের কাজ করছে, ঠিক আছে। তো চলুন এবার আমাদের আসল কাজে ফিরে যাই। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হলো কন্ডিশন বসাইতে হবে। কন্ডিশন বসানোর আগে চলুন আরও কয়েকটা কাজ করে আসছি আমাদের স্টাইল শিট থেকে। এই যে স্টাইল শিটটা আছে এখানে স্টাইল করে দিই। এখানে আমরা কিছু ক্লাস বানাই, একটা হচ্ছে রেড নামে ক্লাস বানাই যখন আমাদের রেড আসবে সেই জন্য। সো কালার দিলাম, এটার কালার আসবে হচ্ছে এটা সাদা রং। তারপরে এটাকে ক্লোজ করলাম, তারপর এটা ব্যাকগ্রাউন্ড আসুক, ব্যাকগ্রাউন্ড কি আসবে, রেড আসবে যেহেতু রেড জন্য। আর প্যাডিং আসুক একটা, আমি চাই প্যাডিং আসুক, কত পিক্সেল দেওয়া যায়, প্যাডিং 6 পিক্সেল দিলাম, ঠিক আছে। চাইলে এটা পরবর্তীতে ডিজাইন করা যাবে। সো তারপর দিতে চাই যেটা সেটা হলো মার্জিন। মার্জিনটা কত দেওয়া যেতে পারে, মার্জিন দেওয়া যেতে পারে 5 পিক্সেল, ঠিক আছে, যাতে চারদিকে একটু 5 পিক্সেল পেয়ে যায়। তারপর আমি এরকম করে কন্ট্রোল ডি দিয়ে 3টা নিয়ে নিলাম। আর এটার একটা ইয়ে দিই হচ্ছে অরেঞ্জ, অর্থাৎ এটা অরেঞ্জ কালারের জন্য অরেঞ্জ একটা ক্লাস নিলাম। আর এটাকে নিব হচ্ছে গ্রিন, সো গ্রিন, ঠিক আছে।
তো গ্রিন ক্লাস নিলাম। এখন আমরা কি করব, আমাদের অরেঞ্জ যে ক্লাসটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডও অরেঞ্জ করে দিব। ঠিক আছে, তো অরেঞ্জ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাকে করে দিতে হবে, গ্রিনটাকে করে দিতে হবে গ্রিন। ওকে, যাতে আমরা ডিফাইন করতে পারি। এবার আসলে আমাদের জেএস ক্লাসটাতে এখন আমাদের কি করতে হবে, এখন এলো মজার বিষয় যে আমাদেরকে কন্ডিশন বসাইতে হবে। আর কন্ডিশন বসানোর জন্য যে জিনিসটা ব্যবহার, ইফ, তারপর বসাতে হবে কন্ডিশন। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যখন লেন ভেরিয়েবলটি লেস দেন কি হবে, লেস দেন অর্থাৎ এটার চাইতে লেনের চাইতে যদি 4 ক্যারেক্টার পর্যন্ত ছোট হয় বা 4 ক্যারেক্টার সমানও হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, এটা দিব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, এখানে দিব, এখানে কি দিব, ডকুমেন্ট $jQuery দেন ওপেন অ্যান্ড ফার্স্ট, তারপরে যে কাজটা করতে হবে ডাবল কোটেশনের ভিতরে ডট ফার্স্ট, FIRST, ফার্স্ট আমি ক্লাসটা নিয়েছিলাম, রাইট। আচ্ছা, তো তারপর যে জিনিসটা করতে হবে সেটা হলো ডট। ঠিক আছে, তো যদি 4 ক্যারেক্টার উপরে এটা আসে, দেন ডকুমেন্ট রাইট ডট কি হবে, বলতে পারেন না, অবশ্যই বলতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ক্লাস টেক্সট হবে, টেক্সট হবে কি, হ্যাঁ টেক্সট হবে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু পজ করি। আমি অ্যাকচুয়ালি পেওনিয়ারের জন্য কাজ করতেছিলাম, তো মানে পেওনিয়ারের আমার একটা প্রবলেম হচ্ছিল, তো কাস্টমার কেয়ারে যোগাযোগ করছিলাম। সো একটু পেওনিয়ার থেকে একটু ঘুরে আসি, আমি একটু এখনই আসছি। সো একটু পজ, আচ্ছা আসলে অনেকক্ষণ লাগে, তো মানে সিরিয়ালে আছি অনেকক্ষণ ধরে, তো ভাবলাম যে বসে না থেকে একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি এই আর কি। সো যাই হোক, তো কোথায় ছিলাম আমরা, তো যদি 4 ক্যারেক্টারের সমান অথবা 4 ক্যারেক্টারের নিচে হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা ট্যাক্স দাও। তো ট্যাক্সটা আসবে কি আসবে, ট্যাক্সটা আনার জন্য ট্যাক্স দেন এটার ভিতরে সেকেন্ড কোটেশন, আর এখানে আসবে হচ্ছে উইক। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে ক্লোজ করে দিতে হবে অবশ্যই। দেন সাথে সাথে কি হবে, আর একটা ক্লাস অ্যাড করিয়ে দিব। কোন ক্লাসটা মনে আছে, ওই যে আমাদের এখানে রেড নামে একটা ক্লাস নিয়েছি, তাই না। তো চলুন এইটাকে ক্লাসটাকে অ্যাড করে দিই। তো ক্লাস অ্যাড করার নিয়মটা আপনারা নিশ্চয়ই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো থেকে জেনে নিয়েছেন, তো আমি ওটা বিস্তারিত না করে জাস্ট ইউজ করছি। তো কি কোথায় অ্যাড হবে, ফার্স্টে, তো এটাতে ডট, তারপরে হচ্ছে FIRST অর্থাৎ আমাদের ক্লাসটি, দেন এখানে কি হবে ডট অ্যাড ADT এবং অবশ্যই সি বড় হাতের, দেন ক্লাস, তারপরে আমাদের এইটা, দেন ডাবল কোটেশনের মধ্যে আমাদের ক্লাস নেমটা কি, রেড, অনলি রেড। ঠিক আছে, সো চলুন একটু চেক করে আসি যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ করছে কিনা। তো আমাদের ফাইলটা ছিল এখানে, রিলোড দিই, আর এখানে যদি এখন ক্লাস দেখি, দেখুন ওয়াও অসাধারণ, তাই না। যখনই আমাদের 4 ক্যারেক্টার অর্থাৎ কি 4 ক্যারেক্টার যখনই দিব, আমি আবার রিলোড দিই, দেখুন এখানে আচ্ছা একসাথে হয়ে গেছে, তো সময় পাইনি, আবার রিলোড দিই। চলুন আস্তে আস্তে করি। এই দেখুন, এই যখনই মানে 4 ক্যারেক্টারের উপরে বা সমান নিচে পেয়েছে, সে তখনই কিন্তু লালটা চলে আসছে। কিন্তু দেখুন আমরা যখন এখানে মানে অনেকগুলো দিচ্ছি, তখন কিন্তু উইকে থাকছে, কারণ হচ্ছে আমরা পরের ধাপগুলো কাজ করিনি। চলুন এরপরে কাজ করি। ঠিক আছে, তো ঠিক এখন কি করতে হবে, এই ইফের পর এখন আমরা আরেকটা কন্ডিশন দিতে চাই। এখানে বলতে চাই যদি 4 ক্যারেক্টারের উপরে হয়, আর সের জন্য কি বলতে হবে, এখানে লিখতে হবে এলস ইফ, অর্থাৎ ওইটা যদি না হয় তাহলে এইটা। তো আমরা লিখছি এলস, দেন কি লিখতে হবে এলস ইফ, এরপরে আবার কন্ডিশন এন্ড দেন আমাদের ব্লক, অর্থাৎ কোড বাই স্টেটমেন্ট যেটা দিতে চাই। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা কি হবে, যদি লেন কি হয়, লেন যদি 8 ক্যারেক্টারের ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এইটাকেই কপি করে আনি। ঠিক আছে, তাতে করে আমাদের সময়টা বেঁচে যাবে। কন্ট্রোল ভি করে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কি হবে, ফার্স্ট টেক্সচার ইয়াটা আসবে কি গুড। ঠিক আছে, তো গুড, আর পরে হচ্ছে এই ক্লাসটা আবার কি হবে এখানে, তো কপি করে আবার এটাও এখানে দিয়ে দিচ্ছি যে কন্ট্রোল ভি, আর এখানে একটা অ্যাড ক্লাস একটা অ্যাড হবে। কি ক্লাসটা, সেটা হচ্ছে যে অরেঞ্জ, রাইট, আমরা এটাই তো নিয়েছিলাম, তাই না। তো কন্ট্রোল সেভ দিচ্ছি, এবং এটাকেই আবার কি করি, এই ঠিক এখান থেকে নিয়ে ঠিক এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার ডাবল করে নিলাম। মানে কি,
মানে হচ্ছে 4 ক্যারেক্টার নিচে যদি হয় তাহলে রেড কালার দেখাও, যদি 8 ক্যারেক্টারের সমান অথবা নিচে হয় তাহলে গুড দেখাও অর্থাৎ অরেঞ্জ কালার দেখাও। এবং আমরা এবার বলবো হচ্ছে এবার আমরা কন্ডিশনটা কেটে দেব, কারণ হচ্ছে এটা আমাদের লাস্ট, তো লাস্ট যেটা থাকবে সেটার জন্য কন্ডিশন প্রয়োজন নেই। তখন কি করে দেব, তো এলস মানে সবার লাস্টে থাকবে এলস। তো এলসটা কি, এলস ইফ ব্যাপারটা কন্ডিশনটা বিষয়টা আমরা নেক্সট মানে কোনো একটা টিউটোরিয়ালে দেখব। তো এখন দেখছি জাস্ট এখানে দিয়ে দিব হচ্ছে স্ট্রং, অর্থাৎ মানে কঠিন একটা পাসওয়ার্ড দিয়েছেন আপনারা আর কি। সো এটার ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে গ্রিন, অর্থাৎ ক্লাসটা আর কি। তো গ্রিন ক্লাস নামে একটা ক্লাস নিয়ে রেখেছি আমরা, জাস্ট এটা এখানে অ্যাড হয়ে যাবে কারণ আমরা অ্যাড ক্লাস করে দিয়েছি, তাই না? তো চলুন একটু ব্রাউজার থেকে এইবার দেখে আসি কেমন হয়। তো রিলোড দিচ্ছি আমি। তো দেখুন আমি যখন দিচ্ছি একটা ওয়াও, তখন কি হলো, সে উইক দিয়ে দিল, অর্থাৎ তোমার পাসওয়ার্ডটি একটু উইক। তো যখন একটু বেশি দিচ্ছি দেখুন অরেঞ্জ, ওয়াও অসাধারণ, গুড। তখন আর একটু বেশি দিচ্ছি, ওয়াও অসাধারণ। সো অনেক মজা, তাই তো? দেখা গেল যে এটা মানে এখন থেকে আমি যতগুলা দেব আমার পাসওয়ার্ডটি স্ট্রং হবে, ঠিক আছে? মানে স্ট্রং আমি মেসেজ দিলাম। কিন্তু এখানে একটা বিষয়, যখনই আমি এই যেটা কেটে দিচ্ছি দেখুন সেই স্ট্রংই রয়ে গেছে, সে কিন্তু ওই যে গুড রয়ে গেছে, উইক লেখা আছে। লেখাগুলো তো ক্লোজ হচ্ছে বাট ক্লাসগুলো কিন্তু ইয়া হচ্ছে না, কি বলে, চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের বিষয়টা কিন্তু এমন না, যখন আমরা মানে যে ক্যারেক্টার থাকবো ওই ক্লাসগুলোই যাতে অ্যাড থাকে, ঠিক আছে? মানে আমরা যদি 4 ক্যারেক্টার নিচে থাকি তাহলে যদি আমাদের রেডটি শো করে, ঠিক আছে? তাহলে এটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাকে এখানে আরেকটা জিনিস ডিফাইন করে দিতে হবে। সেটা হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে নিয়ে নিই। যখন ফার্স্ট ক্লাসটি এই অ্যাডে থাকবে তখন অন্য যে ক্লাসগুলো থাকবে সেটা কি হবে, রিমুভ হয়ে যাবে। যদি অন্য কোনো ক্লাস অ্যাড থাকে সেক্ষেত্রে রিমুভ হয়ে যাবে। তো দেখুন রিমুভ নামে একটা ক্লাস আছে। সো রিমুভ ক্লাস কি হবে, রেড না, এখানে হবে অরেঞ্জ। তো অরেঞ্জ ক্লাসটি রিমুভ হয়ে যাবে যখন এই ক্লাসে থাকবো। তারপরে আরেকটা নিয়ে নিই, এবং গ্রিন নামেও আরেকটা ক্লাস আছে, সেটাও যাতে রিমুভ হয়ে যায়, ঠিক আছে? তো কখন, যখন এটাতে মানে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন এবার যদি একটু চেক করে আসি, হলো গুড গুড, সব কাজ করছে, স্ট্রং কাজ করছে। যখন আমি স্ট্রং থেকে কাটা শুরু করি দেখুন গুড আসছে বাট ক্লাসটা কিন্তু কাটিনি। এখন যদি দেখেন এখানে এসে দেখেন এইখানে ক্লাসগুলো কেটে গেছে, ঠিক আছে? তাহলে এখন প্রত্যেকটার মধ্যে আমাদের এই ক্লাসগুলো থাকতে হবে। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি, দেন আমি এটা নিচে বসাই দিচ্ছি আবার পেস্ট। তাহলে এখানে আছে অরেঞ্জ, তাহলে অরেঞ্জের জায়গায় অরেঞ্জ থাকবে, রেডটা কি হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে। আবার এখানে এসে এখানে এটা নিচে আবার দিলাম কন্ট্রোল ভি, আর এখানে যেহেতু গ্রিন আছে তাহলে এই গ্রিনের জায়গায় কি হবে, রেডটা রিমুভ থাকবে। সো এইবার যদি দেখুন, চলুন এবার রিলোড দিই। যখন দিচ্ছি সরি আমি আবার দিচ্ছি, দেখুন একটা যখন দিচ্ছি কয়েকটা দিচ্ছি ওয়েক, তারপর দিচ্ছি গুড, দেন তারপর কয়েকটা দিচ্ছি স্ট্রং, ফাইন, রাইট? সো এখন যদি কাটি দেখেন এখন সাথে সাথে ওইটা রিমুভ হয়ে যাবে। আমি যদি এখন দেই দেখুন গুডে চলে আসি, আবার যদি কাটি দেখুন আবার স্ট্রংয়ে চলে আসি। কিন্তু এখানে একটা বিষয়, যখন আমার কোনো ক্যারেক্টারই থাকবে না তখনও কিন্তু এই যে উইকটা রয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে কি করব, এইটাকে এবার জন্য উপরে আর একটা শর্ত লাগাই দিব। সেটা কি, এটা উপরে নিচে এটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো জায়গায় লাগাইতে পারি। সো আমি এখানে লিখছি সহজ মানে বোঝার সুবিধার্থে, তো লিখছি ইফ, যদি কি হয়, কন্ডিশন দিব এখানে আর কি। এখানে কন্ডিশনটা দিব কি দিব, একটা স্পেস দিয়ে নিই বুঝতে, যাতে কোডগুলো দেখতে সমস্যা না হয়। তো স্পেস দিম, কন্ডিশন দিব ল্যান যদি কি হয়, ল্যান যদি হয় 0 অথবা তার সমান, 0 নিচে অথবা তার সমান, অথবা হ্যাঁ 0 অথবা তার সমান। 0 দিলে কি মানে কম হয়ে যাচ্ছে, একটা পাসওয়ার্ড হতে পারে। সো আমরা 1 দিতে পারি, 1 অথবা 1 এর নিচে যদি মানে কোনো অক্ষর বা কোনো ইয়ে আসে, পাসওয়ার্ড আসে, সেক্ষেত্রে কি দেখাও, আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন লিখে দিব যে এই জিনিসটা আমি এটাকে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? সো কপি করে জাস্ট এই পুরো জিনিসটা দেখুন, চেঞ্জটা কি করছি, কন্ট্রোল ভি, এখানে আমি পুরোটা আনলাম, ঠিক আছে? দেন আমাদের 3টা যে ক্লাস আছে, প্রথমে যে কাজটা করি না, প্রথমে আগে কাজটা করি, সেটা হচ্ছে যখনই 1 বা 1 এর নিচে থাকবে, ঠিক আছে, এবং ইয়া থাকবে ট্যাক্স, কি থাকবে, ট্যাক্স থাকবে 0, ঠিক আছে? ট্যাক্স কোনো কিছু থাকবে না, সো এটা খালি থাকবে। দেন আমাদের কি হবে, কোনো ক্লাসকে অ্যাড থাকবে, কোনো ক্লাসে অ্যাড থাকবে না, তাহলে আমাদের কি থাকবে, রিমুভ,
অর্থাৎ আমাদের সবগুলো ক্লাস রিমুভ থাকবে, ঠিক আছে। দ্যাটস ইট। দেন এখানে ইফ করেছি না, দেন এই ইফটার আগে দিয়ে আরেকটা বসাই দিতে হবে, সেটা হচ্ছে ইলস। তাহলে আমাদের এটা কাজ হয়ে গেল। ওকে, সো এখন সেভ দিচ্ছি, তারপর আমাদের ব্রাউজারে যাচ্ছি, দেন এটাকে রিলোড দিচ্ছি। দেখুন দিলাম। ওকে ফাইন, উইক। আচ্ছা আমি আর একটু দেখাই। দেখুন আমি যখন এক ক্যারেক্টারে আছি সে কিন্তু কিছুই দেখাচ্ছে না, কারণ আমি বলে দিয়েছি এক ক্যারেক্টার অথবা নিচে থাকলে কিছু দেখাবে না। যখনই একটার বেশি দিচ্ছি, আচ্ছা যখনই দুইটা দিচ্ছি দেখুন উইক চলে আসছে, যখনই তিনটা চারটা, আচ্ছা আমি সরি, আমাকে এক্ষুনি একটু ইয়াটা পজ করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাকে মানে পিওনিয়ার থেকে মানে আমার সিরিয়াল চলে আসছে, তো আমি কন্টিনিউ করছি ফিরে এসে। তো আচ্ছা, তো যেখানে ছিলাম, কোথায় জানিয়েছিলাম, এখানে। হ্যাঁ, তো যখন আমরা দেখেন যখন একটা পাসওয়ার্ড বা তার কম, তখন কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ সব ক্লাস রিমুভ করে রেখেছে। যখন দুইটা বা তিনটা দিলাম তখনই কিন্তু সে দেখাচ্ছে, দেন গুড, দেন কি স্ট্রং। ওয়াও, এখন থেকে আমি যত পাসওয়ার্ড দিই না কেন সবগুলো স্ট্রংই দেখাবে। কিন্তু আমি যখন আবার মানে 8 ক্যারেক্টার নিচে চলে আসবে তখন আবার সে অরেঞ্জ কালার অর্থাৎ গুড কালার চলে আসবে। আবার যখন কাটবো সেও চলে আসবে, যখন আবার এখানে যাব তখন আবার এখানে চলে আসবে। তো সুন্দর একটা অসাধারণ আজকে টিউটোরিয়ালটি ছিল। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের এই আপনি যে দেখলেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই সুযোগ করে দিবেন, বিকজ এটা হয়তো আপনার শিখলেন ভালো, দেন হয়তো অনেকেরই আছেন যেটা মানে এটা খুবই প্রয়োজন। সো এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবেন অন্যর সাথে। সো ধন্যবাদ সকলকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। তো গুড বাই।